আজকে রবিবার, আজকে রান্না করব মাছের মাথা দিয়ে পুঁইশাক চচ্চড়ি। মাছের মাথাগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, মাছের মাথাগুলো আমি এখন লাল লাল করে ভাজবো। মাছের মাথাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। মাছের মাথাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। ওই ভাজা তেলের মধ্যে ফোড়ন দেবো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। কুচানো পেঁয়াজটাও দিয়ে দিলাম এর মধ্যে। একটু পেঁয়াজটাকে ভেজে নেব। ধুয়ে রাখা কুমড়ো, বেগুন, আলু আর গাটি কচু দিয়ে দিলাম। একটুখানি নেড়ে চেড়ে সাথে নেব। একটু ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমি নুন হলুদ আর জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো চেরা আছে, যাতে ঝালটাও হবে। এবার জিরের গুঁড়ো হলুদ নুনটাকে ভালো মতন একটু কষিয়ে নেব। ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিলাম। এবার এর সাথে একটু কষিয়ে নেব। তারপরে পুঁইশাকটা দিয়ে আর একটু কষিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। পুঁইশাকগুলো দিয়ে দিলাম। পুঁইশাকগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। পুঁইশাকটা নরম হয়ে এসছে, আমি এখন ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। সেদ্ধ হয়ে যাবে, ডাঁটাগুলো আলু কচুগুলো সব সেদ্ধ হয়ে যাবে। এবার সেই কড়াইতে মুরগি মাংস রান্না করবো। কড়াইতে সরষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেবো। তার আগে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিই, তারপরে পেঁয়াজটার মধ্যে দিয়ে ভেজে নেবো একেবারে। আলুগুলো লাল করে একটু ভেজে নিয়েছি, পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেবো। তারপরে মশলাগুলো এতে দিয়ে দেবো। পেঁয়াজগুলো লাল লাল ভাজা হয়ে গেছে, এবার আমি মাংসটা এর মধ্যে দিয়ে একটু ভেজে নেবো। মাংসটা আমি দিয়ে দিলাম, একটুখানি পেঁয়াজের সঙ্গে নেড়ে চেড়ে নেবো। মাংসটার মধ্যে টমেটো দিয়ে দিলাম, নুন হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর ঝাল গুঁড়ো লঙ্কাটা দিয়ে দিলাম। মাংসটাকে একটু ভাজা ভাজা করে ভেজে নেব। তারপরে আদা রসুন বাটাটা দিয়ে দেবো এর মধ্যে। আদা আর রসুন বাটাটা দিয়ে দিলাম। এবার মাংসটাকে ভালো মতন কষিয়ে নেব। এদিকে মাছের মাথাতে পুঁইশাকের চচ্চড়ি আমাদের হয়ে এসছে। আলু কুমড়ো ডাঁটা সব সেদ্ধ হয়ে গেছে কি সুন্দরভাবে। আর একটু ঝোলটা মরলে পরে খেতে খুবই ভালো লাগবে। আমি এতে কোনো কালার ব্যবহার করিনি, শুধু কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করেছি আমি। মাংসের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম, মাংসের সাথে আলুটাকেও ভালো মতন কষিয়ে নেবো আমি। পুঁইশাকের চচ্চড়ি আমাদের হয়ে গেছে। তো আপনারা এরকমভাবে করবেন, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি করে, খেতে খুব ভালো লাগবে। মাংসতে আমি একটু জল দিইনি, মাংস থেকে জল উঠেছে। মাংসটা কষানো হয়ে এসছে প্রায়, আর একটু কষাবো মাংসটাকে, তাহলে আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে কষতে কষতে। মাংসটা ভালো মতন কষানো হয়ে গেছে, মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি সেদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে দেবো। আজকের মুরগি মাংসটা একটু ঝোল ঝোল পাতলা পাতলা করে রান্নাটা করলাম। আমাদের রান্নাটা হয়ে গেছে, আপনারা এরকমভাবে করবেন, খেতে খুবই ভালো লাগবে লুচি পরোটা ভাতের সাথে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট জানাবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার।